নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আমরা আজকের পর্বে দেখতে পারবো জয়ের উর্মি ছাড়াও বাইরে অন্য কারোর সাথে সম্পর্ক ছিল। হ্যাঁ, সেখানে এক মহিলার সাথে সম্পর্ক হয় এবং জয়ের যে দীপ ছাড়াও আরেকটি সন্তান রয়েছে, লাবণ্য বলে একটি বাচ্চা মেয়ে, সেই মেয়েটিকে জয়ের বাড়ির সামনে তার মা রেখে চলে যায়। তার মা কোনো একটা প্রবলেমের জন্য সেনগুপ্ত বাড়িতে ঢুকতে পারে না। ওদিকে সূর্য জিজ্ঞাসা করে বাচ্চা মেয়েটিকে, তোমার নাম কি? তখন সূর্যর কথার উত্তর দেয় যে আমার নাম লাবণ্য। তখন সূর্য বলে, লাবণ্য, তুমি জানো আমার মায়ের নামও লাবণ্য। তখন বাচ্চা মেয়েটি বলে, তাই বলে তো আমি তোমার মা হতে পারি না। বাচ্চা মেয়েটিকে বলে, তোমার বাড়ি কোথায়? তুমি হয়তো ভুল করে আমাদের বাড়িতে চলে এসেছো। বাচ্চা মেয়েটি বারবার বলে, না, এটাই আমার বাড়ি। তখন উর্মি রেগে গিয়ে বলে, এই তোর বাড়ি কোথায়? তুই চল, আমি সেখানেই রেখে আসবো। আমার আর ঝামেলা ভালো লাগছে না। উর্মি সূর্যকে বলে, দাদাই, আমি কিন্তু আর ঝামেলা বয়ে নিয়ে বেড়াতে পারছি না। ওদিকে জয় কিন্তু বাড়িতে নেই। ওদিকে সোনা বলে, বাবা, এই বাচ্চা মেয়েটির নাম লাবণ্য, ওদিকে আমার দিদি ভাইয়ের মতোই ও পুরো স্টাইল দিয়ে ঘুরছে। সূর্য বলে, হতেই পারে, আমার মা তো সোশ্যাল কাজবাজ করতো, তাই হয়তো সেখান থেকেই ও দেখে শিখেছে, বা ওর মা বাবা এগুলো পছন্দ করে, তাই ওকে আমার মায়ের মতো সাজিয়েছে। তখন সূর্য দীপকে বলে, দীপ, তুমি দেখে আসো বাইরে যেখানে প্রোগ্রাম হচ্ছে ওর মা বাবাকে পাও কিনা, তুমি ওর মা বাবাকে নিয়ে আসো। তখন বাচ্চা মেয়েটা বলে, আমার খুব খিদে পেয়েছে। উর্মি বলে, তুমি খাবে? তখন বাচ্চা মেয়েটি বলে, কেন, তুমি বুঝি খাও না? তখন উর্মি কিন্তু বাচ্চা মেয়েটার কথায় বেশ বিরক্তি প্রকাশ করে। রূপার সাথে দীপার কিন্তু দেখা হয়ে যায়। দীপা রূপাকে দেখে নিজেকে আর সামলে রাখতে পারে না, রূপাকে জড়িয়ে ধরে আদর করতে যাবে আর বলে, রূপা মা, তুই কেন আমাদেরকে ছেড়ে চলে এসেছিলিস? তখনই কিন্তু রূপা রেগে গিয়ে তার মাকে ধাক্কা দিয়ে সরিয়ে সেখান থেকে ছুটে পালাতে যায়। পালাতে গিয়ে টোটোর সাথে ধাক্কা খেয়ে রায় পড়ে যায় মাটিতে। তখন ওই ছেলেটা যাকে রূপা বাঁচিয়েছিল সে দৌড়ে আসে রায়ের পিছন পিছন। দীপা দৌড়ে আসে রূপার পিছন পিছন এসে বলে, রূপা মা, তোর কি খারাপ লাগা আছে? তুই কেন ফিরছিস না আমাদের বাড়িতে? কেন আমার সাথে যোগাযোগ করছিস না? কেনই বা তুই রূপা সেটা অস্বীকার করছিস? তখন রূপা বলে, আমি বারবারই তো একই কথা বলে যাচ্ছি, আমি রাই, আমি রূপা নই, আপনার মেয়ে নই। তখন সেই ছেলেটা রূপাকে বলে, রাই, আপনি অনেক জেদাজেদি করছেন। আপনি জানেন উনি সেই কলকাতা থেকে টাকা পাঠিয়েছিলেন আপনার নামে পুজো দেওয়ার জন্য, আর ভাগ্যের কি পরিহাস দেখেছেন? সেই টাকাটা, সেই পুজোটা আপনার নিজের হাত থেকেই হয়েছে। একেই বলে মায়ের সাথে মেয়ের রক্তের টান, নারীর টান। আপনি কেন ওনাকে অস্বীকার করছেন? কেন বারবার একই কথা বলছেন যে আপনি রায়, আপনি রূপা নন? ওই ছেলেটা রূপাকে বলে, আমি বাইরের একজন হয়ে আমি এটা বুঝতে পারছি যে আপনি ওনার মেয়ে, উনি আপনার মা, আর আপনি এই কথাটা কেন বুঝতে পারছেন না? তখন রূপা রেগে গিয়ে বলে, আপনারা ভুলে যাচ্ছেন আমার কোনো মা নেই, আমার কোনো মা থাকতে পারে না। এই কথা শুনে দীপা ভীষণ রেগে যায় আর রূপার গালে ঠাটিয়ে চড় মেরে দেয়। দীপা রূপাকে মারার পর নিজের বুকে টেনে নেয়। রূপাও তার মাকে পেয়ে জড়িয়ে ধরে। রূপার তখন মনে পড়ে যায় সেই আগের দিনের কথাগুলো, যেদিন সে তার মা পুলিশকে বলেছিল যে আমার মেয়েকে আগে খুঁজে বের করুন, তারপরে যদি ও দোষী হয় আমি নিজের হাতে আপনাদেরকে কাছে তুলে দেবো। এই কথাটা মনে পড়ে দীপাকে আবার ঝটকা দিয়ে সরিয়ে দেয়। আর রূপা বলে, না, আমি তোমার সাথে ফিরে যাব না। আমি ফিরে গেলে তুমি আবারও পুলিশের কাছে আমাকে ধরিয়ে দেবে। দীপা বলে, তুই এসব কি বলছিস? রূপা বলে, হ্যাঁ, তুমি এখানে শুধুমাত্র আমাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে এসেছো, তুমি আমাকে পুলিশে ধরিয়ে দেবে, তাই না মা? উর্মি বাচ্চাটার বাড়াবাড়ি দেখে এটা বলে যে আমাদেরকে পুলিশে খবর দেওয়া উচিত। সূর্য বলে, না, ও তো ছোট, ও তো কিছু বোঝে না, তাই পুলিশে খবর দেওয়ার কোনো প্রয়োজন নেই। উর্মি বাচ্চাটার জন্য স্যান্ডউইচ নিয়ে আসলে বাচ্চাটা বলে, এ মা, এসব খাবার রাত্রে কেউ খায় নাকি? চকলেট খেলে তো দাঁতে পোকা হয়, তুমি কিছু জানো না? তোমাকে কেউ কিছু শেখায়নি? এটা শুনে কিন্তু উর্মি ভীষণ রেগে যায়। বাচ্চাটার জন্য সোনা ভাত, ডাল, সবজি, অনেক রকম খাবার দেয় এবং টেবিলে খেতে দিলে বাচ্চাটা একটা খাবারে হাত দিয়ে বলে, ও মাই গড, খাবার। ওদিকে দীপা রূপাকে কি ফিরিয়ে আনতে পারবে?